হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরুতেই একদম দেখিয়ে দিচ্ছি তরকারি কাটা থেকে শুরু করে, কারণ তরকারি কাটাটাও একটা অন্যরকম একটা আর্ট। আমি যেটা মনে করি একরকম হতে হবে। তো খালাকে দিয়ে আমি এই টাইপের মানে কাটাটা তেমন একটা করাই না আমি বাসায় থাকতে, কারণ যেহেতু স্কুল এখন বন্ধ বাচ্চাদের, আমি একটু মোটামুটি সময় দিতে পারি তাকেও। তো যাই হোক, শাক বাছার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই দেখেন পোকা, এই স্বাভাবিকভাবে সবুজ শাকসবজির ভিতরে এগুলো থাকবে। আর ভিডিওটা খুব ফাস্ট করে দেওয়া হয়েছে এই জন্য, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আমাকে একটু ফাস্ট করে দিতে হচ্ছে। যে যে ডাঁটাগুলো আলাদা রেখেছি আর পাতাগুলো আলাদা রেখেছি, কারণ এটা ডাল দিয়ে রান্না করা হবে। এখন আমি একটু যেহেতু রেসিপি করব 2 রকমের সরিষা দিয়ে, তাই একটু সরিষার পরিমাণটা একটু বেশিই নিলাম। একটু বাটাবাটি করবে খালা। আর এই টাইপের খাবার খেতে না আসলে একেবারে তাজা তাজা সব কিছুই বাটাবাটি করাই ভালো। আমি যেটা মনে করি যে খালা বেটে দিচ্ছে, আমি সব রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। এখন আমি ডাল বসিয়ে দিয়েছি, কারণ লাউ শাক দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। আর আজকে সত্যি কথা আমার হাজব্যান্ডের পছন্দের আইটেমটাই আমি রান্না করব। তার খুব একটা মাংস পছন্দ না, তেমন একটা খায়, কিন্তু খুব যে প্রিয় তা না। মাছ তো সে খাই না, যে কারণে আমাকে এই টাইপের একটু বাঙালিয়ানা খাবার টাবার তাকে আমার একটু রান্না করে দিতে হয়। তো শাকটা যে বসিয়ে দিলাম, আপনারা শাক একদম বসিয়ে দেবেন না আগে থেকেই, মানে তেল টেল দিয়ে বসাবেন না, যেহেতু এটা বাগার দেওয়ার একটা ব্যাপার আছে। আমি মুসুর ডাল দিয়ে এটা রান্না করেছি। আপনারা ইচ্ছা করলে খেসারি ডাল বা মুগ ডাল দিয়ে করতে পারেন, বাট আমার কাছে মুসুর ডাল দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি একটুখানি করে দিয়েছিলাম। এবং এইটা বাগার দিবেন হচ্ছে গিয়ে অবশ্যই পেঁয়াজ দিয়ে, এবং সাথে থাকতে হবে একটু বেশি করে রসুন, কারণ শাকের মধ্যে রসুন না হলে কিন্তু ভালো লাগবে না। আর ভালো করে কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে, কাঁচা কাঁচা থাকলে চলবে না, তাহলে কিন্তু ঘ্রাণটা চলে আসবে না। এই তো আমার রান্না এটা হয়ে গেছে আপাতত। রান্নাটা এখন আমি কমপ্লিট করে ফেললাম। এখন আমি বেড়ে নিব, সুন্দর একটা বাটিতে বেড়ে নিলাম। একটু বাড়ার সময় একটু পড়ে গেছে, আসলে কিছুই করার নাই, একটু গরম ছিল হাতে। আর এখন রান্না করব অন্য একটা আইটেম, অবশ্যই দেখতে পারবেন। শাপলা, আমি শাপলার রান্নার জন্য কিন্তু একটু মশলা দিচ্ছি, পেঁয়াজ, তারপর হচ্ছে হলুদ, ধনিয়া, তারপর যেটা বেটে নিল খালা, ওই কি বলে ওই যে সরিষা। আর অপর চুলায় কিন্তু আমি সরিষাটা এই শাপলাটা দিয়ে দিচ্ছি। দেখলেন আপনারা, শাপলাটা জাস্ট একটা ভাপে সিদ্ধ করে আমি নিব, না হয় আমার কাছে গন্ধ মানে লাগে। আর অনেকেই শাপলা মাছ দিয়ে খান, আমার বাসায় যেহেতু আমার হাজব্যান্ড মাছ খায় না, তাই তাকে এইটা দিয়ে এইভাবেই রান্না করে দিতে হয়, আর তার খুব পছন্দ শাপলা। তো এইভাবেই আমি হালকা একটা সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আমি কিছুই না, জাস্ট একটা বলক ওঠার পরে আমি এই পাশের চুলায় দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। আর পাশের চুলায় কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা আইটেম, অবশ্যই সেটা দেখতে পাবেন, কারণ ওটা হচ্ছে প্রায় আমি রান্না করে থাকি। মানে জালি কুমড়া দিয়ে হচ্ছে ভিতরে পুর ঢুকানো হয়, সেটা হচ্ছে কি বলে সরিষার। আপনারা দেখলেন সরিষা বাটলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন রান্না করব একটু মুরগির মাংস, একদম দেশি একটা মুরগি। তো হালকা পাতলা একটু রান্না করতে হয়, কারণ রাতে একটু রুটি দিয়ে যেহেতু খাবে। আর শুক্র শনিবার বাসায় থাকলে একটু রান্নাটা হয় স্বাভাবিক, বাসার সবাই থাকে মোটামুটি। স্কুল যেহেতু বন্ধ এখন, আমি তো বলি যে সবসময় একটু অন্যভাবেই ইয়ে করছি আমরা। আর এই তো যেহেতু মাংসটা খুব শক্ত, তাই আমি একটু প্রেশার কুকারে দিয়ে নিলাম। সাথে আমার বড় ছেলের পছন্দের বেগুন ভাজিটা আমি করব। আমার বাসায় কিন্তু সত্যি কথা পটল বেগুন এই টাইপের খুব ভাজা হয়, কারণ ওরা মাছ না খাওয়াতে কি হয়েছে, আমাকে সব সময় না এই টাইপের ভাজাভুজি করে দিতে হয়। আমি এখন আর এগুলো দেখতে ভালো লাগে না। আমিও যে খুব পছন্দ করি তা না। আর আমার একটা প্লাস পয়েন্ট, আমি সবই খাই অল্প হালকা বিস্তর, কিন্তু একেবারে খাই না এই টাইপের কথা আমি না বলতে পারি না, কারণ আমি সবই খাইতে পছন্দ করি। মানে খাই, বাট অতিরিক্ত না। এই যে একটু করেছে হয়তো এক পিস খাবো বা নাও খেতে পারি, মানে এরকম। এই তো আমি একটু রান্নার শেষে আসলাম ইয়ে করার জন্য, একটা পেঁপে, মানে কাঁচা পেঁপে আমার হাজব্যান্ড যেহেতু খাবে, ওর জন্য একটু আমি এটা কেটে রাখলাম। এবং সুন্দর করে আমি লম্বা লম্বা করে কেটে তারপর ফ্রিজে রেখে দিই। সে খাবারের সময় সুন্দর, মানে খাওয়ার পরে কিন্তু সে 1 পিস 2 পিস করে খায়। আর ওই যে এখন যে বললাম আমি একটু যে রেসিপিটা করবো সেটাও দেখাবো, বাট দুপুরবেলার যেহেতু একটা ব্যাপার স্যাপার আছে, আমি একটু কেটে রেডি করে তারপরে আমি ওই যে
জালি কুমড়া যেটা বলে সেটার একটু রেসিপিটা কমপ্লিট করে ফেলবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি কিন্তু এই যে এখন কেটে নিচ্ছি। কাটারও কিন্তু একটা সিস্টেম আছে, ঠিক আছে? কাটার পরে কিন্তু মাঝখানে একটু ছোট্ট করে ফালি, মানে একটা পকেটের মতো করে কাটতে হবে। এই যে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আপনারা আগের এসে মনে হয় দেখেছিলেন আমার ওইটা ভিডিওটা। তো যাই হোক, আমি এখন সিদ্ধ করে নিয়ে একদম ঠান্ডা করে পানি চিপড়ে নিয়ে কিন্তু আমি এখন ওই যে পুরটা রেডি করেছিলাম সরিষার, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আমি মানে একদম ভেজে নিব। ভাজার পরে কিন্তু আপনারা অনেকে ভুনা করতে পারেন, বাট আমি আজকে আর ভুনা করব না, ভাজাভাজি করব। এটা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে মানে চিন্তাই করা যাবে না। আর সরিষাটা যেহেতু আমাদের নিজস্ব ক্ষেত্রেই বাবার বাড়ি থেকে আমার মা দিয়েছিল, সেটাই আসলে সাদাটা দিয়ে করেছিলাম। চমৎকার একটা ফ্লেভার